মাত্র 22 লক্ষ টাকায় অসাধারণ এই সুট ক্লাস স্লিপার কোচ বাসটিকে নির্মাণ করলো ইয়াসিন বডি ওয়ার্কশপ। আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুব রিজনেবল প্রাইসে নির্মাণ করা এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বর্তমানে দেশের অনেক নামি দামি অপারেটরগুলো কিন্তু তাদের বহরগুলোতে সুট ক্লাস স্লিপার কোচ বাস নির্মাণ করিয়ে অ্যাড করছে, যেখানে দেশের শতভাগ সুট ক্লাস স্লিপার কোচ কিংবা স্লিপার কোচ বাসগুলোকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে বর্তমানে। কস্টিং এর দিক থেকে স্লিপার কোচ বাসগুলোর তুলনায় সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলোর কস্ট কিন্তু প্রায় 5 থেকে 7 লাখ টাকা বেড়ে যায়। ওভারঅল একটি সুট ক্লাস স্লিপার কোচ বাস নির্মাণ করতে কিন্তু প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। ওভারঅল ভারতীয় ব্র্যান্ডের ফুল এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসগুলোতে বাস নির্মাণ করতে কিন্তু আনুমানিক ব্যয় হয়ে যায় প্রায় 80 থেকে 85 লক্ষ টাকার উপরে। কিন্তু তাক লাগানো বিষয় হলো যে কাতার পরিবহনের এই বাসটি বডি নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র 22 লক্ষ টাকা। ওভারঅল ধারণা করা যাচ্ছে যে কাতার পরিবহনের এই সুট ক্লাস স্লিপার কোচ বাসটি অ্যাফোর্ড করতে ব্যয় করা হয়েছে প্রায় 65 থেকে 70 লক্ষ টাকার মতো। সাধারণত সুট ক্লাস স্লিপার কোচ বাস নির্মাণ করতে কিন্তু এই অঙ্কের থেকে আরও বেশি অঙ্কের টাকা গুনতে হয় বাস মালিককে। কিন্তু 22 লক্ষ টাকায় এত সুন্দর একটি বাসের বডি নির্মাণ করা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। অনেকেই ভাববেন হয়তো খুব থার্ড ক্লাস মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এই বাসটি বডি নির্মাণ করার ক্ষেত্রে, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। ইয়াসিন বডি ওয়ার্কশপ খুব কম পরিমাণে প্রফিট আর্ন করে কিন্তু এই বাসটি বডি নির্মাণ করেছে, যেখানে আমি মনে করি যে বেশ ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে। তাছাড়া স্ট্যান্ডার্ড পরিমাপ ব্যবহার করে কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসটির হাইট, ওয়েট এবং পাশাপাশি লেন্থের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ইয়াসিন বডি ওয়ার্কশপ এই বাসটির উপর। বাসটির সাইড ও ফ্রন্ট বডিতে একটি সুন্দর ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করে কিন্তু অসাধারণ নিজস্ব বডি শেপের কাজ করতে পেরেছে ইয়াসিন বডি ওয়ার্কশপ এই বাসটির উপর। খুব রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসে বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে ইয়াসিন বডি ওয়ার্কশপের কর্ণধার জনাব ইয়াসিন ভাইয়ের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে ইয়াসিন বডি বিল্ডার্সের সাথে। পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে কিন্তু ইয়াসিন বডি বিল্ডার্সের কর্ণধার জনাব ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে বাস মালিকরা পুরাতন কিংবা নতুন বাসে বডি নির্মাণ করার জন্য। ফ্রন্টে লাক্সানা বাসের ফিক বাইলাইটের পাশাপাশি এলইডি এবং ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে নন এসি বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো। মূলত এই বাসগুলোতে যে টেললাইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে কিন্তু ইন্দোনেশিয়ার জেট বাসের টেললাইট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা অনেকেই জানে না। ওভারঅল বাসটির ফিনিশিংয়ের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ইয়াসিন বডি বিল্ডার্স এই বাসটির উপর। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। সুট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার এবং বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বেডগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বলে আমি মনে করি। অধিক সময় এই বেডগুলোতে শুয়ে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। আপার কম্পার্টমেন্টে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে সিঁড়ির পাশাপাশি ধরার জন্য এসএসপি হ্যান্ডেলের ব্যবহার। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। পা মিলিয়ে শোয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার। কোনো প্রকার সোফার পোর্শন নিয়ে হেলান দিয়ে বসার জন্য কোনো বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচের পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে পিলো, লেপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে ডেভেনপোর্ট মডেলে কপি সিটের ব্যবহার করা হয়েছে এবং লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ কমফোর্টেবল মানে হতে পারে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি। এছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহারও করা হয়েছে এবং লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ কমফোর্টেবল মানে হতে পারে প্রতি যাত্রীর জন্য।
প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ও লেগরেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার। পা মিলিয়ে বসার জন্য চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে, যা প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেডিলিয়েন্টস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। ইয়াসিন বডি ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটি বর্তমানে কাতার পরিবহনের হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারের নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। এত রিজনেবল প্রাইসে এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে যে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে মনে করবে খুব হাইলি প্রাইসের মাধ্যমে কিন্তু এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে। 2022 সালে এসেও যে এত সুন্দর সুটক্লাস স্লিপার কোচ বাসের বডিটি নির্মাণ করা হয়েছে মাত্র 22 লক্ষ টাকায়, তা আসলেই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। এছাড়া বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইয়াসিন বডি ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাদের সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।